আসসালামু আলাইকুম। আগামী পর্বে দেখেছেন মা হারা ইউসুফ ফুফির ভালোবাসা পেয়ে বেশ হাসি খুশিতে দিন কাটাতে থাকে। সেই সুখও ছোট্ট ইউসুফের কপালে জুটল না। কিছুদিন যেতেই ফুফিও মারা গেলেন। আবারও ইউসুফ অসহায় হয়ে পড়েন এবং বাবার ভালোবাসায় দিন কাটাতে থাকেন। ইয়াকুব নবী একটি স্বপ্ন দেখেন। কয়েকটি নেকড়ে একটি বাচ্চাকে তাড়া করতে করতে একটি গর্তে ফেলে দেয়। ইয়াকুব নবী ছেলেটিকে রক্ষা করতে পারেননি। ইয়াকুব নবী খুবই চিন্তিত হয়ে পড়েন। ইউসুফের ছিল 10 ভাই, তার মধ্যে সবথেকে বেশি হিংসুক ছিল ইয়াহুদা। সে সবসময় সবাইকে কুপরামর্শ দিত এবং ইয়াকুব নবী ইউসুফের প্রতি ভালোবাসা তাদের সহ্য হতো না। ইয়াকুব নবী সবাইকে বুঝাতেন, তোমরা ছোট থাকতে ইউসুফের মতো সবাইকে ভালোবাসতাম, এখন তোমরা বড় হয়ে গেছো। ইউসুফ ছোট এবং মা হারা, তাই তাকে একটু বেশি ভালোবাসি, তোমাদেরও ভালোবাসি। ইউসুফ ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন এবং ইয়াকুব নবীকে বলেন। স্বপ্নটি ছিল আকাশ থেকে কয়েকজন হুর এসে ইউসুফের মাথায় একটি মুকুট পরায় এবং অনেকগুলা সিন্দুকের চাবি দেয়। তারা ইউসুফের সামনে মাথা নত করে। ইয়াকুব নবী ছোট্ট ইউসুফকে সাবধান করেন, স্বপ্নের কথা কাউকে যেন না বলেন। কিন্তু এদিকে ইউসুফের সৎ মা লুকিয়ে সব শুনে নেয় এবং ইউসুফ আগামীতে নবুয়তি পাবে এবং ভাইদের থেকে শ্রেষ্ঠত্ব হবে এবং বাকি সবাই মাথা নত করবে, সব শুনে নেয়। ইউসুফের 3জন সৎ মা ছিলেন, তারা সবাই এসব জানতে পারেন। বাকি 2 মা ইয়াকুব নবীর সিদ্ধান্তকে মান্য করত, তাই তারা আল্লাহর মতামতকে প্রাধান্য দেয়। কিন্তু হিংসুক মা সব ছেলেদেরকে বলে দেয় এবং হিংসার আগুন বাড়িয়ে দেয়। তাদের ছোট ভাই তাদেরই নেতা হবে, তাই তারা মানতে পারেনি। ইউসুফের একজন সৎ বোন ছিল, ইউসুফকে অনেক ভালোবাসত। ইউসুফের ভাইয়েরা সবাই ষড়যন্ত্র করতে থাকে। আমরা বেড়া রাখালি, ফসল ফলানো এবং পানি তোলা সব কাজ আমাদেরকেই করতে হয়। আর সমস্ত ভালোবাসা ইউসুফের প্রতি, এমনকি ফুফির ভালোবাসাও ছিল ইউসুফের প্রতি। তারা ইউসুফকে হত্যার প্ল্যান করতে থাকে। ইউসুফের এক ভাই বাধা দেয়, তার নাম লাবি, কিন্তু বাকি সব ভাইয়েরা হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হত্যার পরে তারা ভালোভাবে তওবা করে নেবে এবং বেশি করে আল্লাহকে স্মরণ করবে, যাহাতে তাদের পাপ মোচন হয়ে যায় এবং তারা ভালোভাবে জানত তওবা করলে আল্লাহ মাফ করে দেন। তারা সবাই ইয়াকুব নবীর কাছে আসে এবং ইউসুফকে তারা মরুভূমিতে নিতে চায় বেড়াতে, কিন্তু ইয়াকুব নবী রাজি হননি। তারা আরেকটি প্ল্যান বানায়। ইউসুফকে তারা খেলাধুলা করার লোভ দেখিয়ে তারা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যাবে, মজার মজার খাবার খাওয়াবে। ইউসুফও মরুভূমিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং তারা সবাই ইয়াকুব নবীকে কলা কৌশলে মন গলাতে থাকে। এদিকে ইউসুফ ও মরুভূমিতে যেতে বায়না ধরেন। অবশেষে ইয়াকুব নবী রাজি হয়ে যান। ইউসুফ তার ভাইদের সাথে মরুভূমিতে যাবে। ইয়াকুব নবী ইউসুফকে একটি পোশাক দেন। পোশাকটি বেহেশত থেকে এসেছে, ইয়াকুব নবীর দাদা ইব্রাহিম নবীর। ইউসুফকে ইয়াকুব নবী পোশাকটি পরিয়ে ভাইদের সাথে মরুভূমিতে যাওয়ার জন্য দিলেন। ইউসুফকে তারা মরুভূমিতে নিয়ে মাটিতে ফেলে দেয় এবং মারতে থাকে। সবাই ইউসুফকে মারতে থাকে। লাবি দাঁড়িয়ে দেখছিল, কিন্তু লাবি তাদেরকে ভয় পেত যদি তারা তাকে মেরে ফেলে। এদিকে প্রচণ্ড বালুজড় বইতে শুরু করলো। ইউসুফের ভাই লাবি তাদেরকে বাধা দেয় ইউসুফকে হত্যা করা থেকে এবং বাকি ভাইয়েরা লাবি ও ইউসুফকে মেরে ফেলতে চায় যদি লাবি বাধা দেয়। লাবি তাদেরকে বুঝায়, ইউসুফকে বাবার কাছ থেকে আলাদা করতে আমরা চাচ্ছি, হত্যা কেন? তাকে কোনো এক কূপে ফেলে দেব। কোনো কাফেলাগণ পানি উত্তোলনের সময় তাকে পেয়ে তাদের সাথে অন্য দেশে নিয়ে যাবে। তারা সবাই লাবির কথা মেনে নেয়। তারা অনেক দূরের একটি কূপে নিয়ে যায়, যাহাতে ইউসুফকে পরিচিত কেউ না পায় এবং ইয়াকুব নবীর কাছে ফিরিয়ে না দেয়। তাই তারা লবণাক্ত পানির কূপে নিয়ে যায় এবং ফেলতে যায়। তখন ইউসুফ বলেন, তোমরা জানতে আমি এলাহি পয়গাম্বরদের একজন, তারপরও আমার সাথে জুলুম করতাছ। আল্লাহর গজব যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়। তারপরেও হিংসাত্মক ভাইয়েরা ইউসুফকে কূপে ফেলে দেয়।
আগামী দিন পরের পার্ট নিয়ে আসবো। হিট দ্য সাবস্ক্রাইব, সবার আগে পেতে সাথে থাকুন।